ইনফিনিটি ক্যাসেল যে মুভিটি আসতে চলেছে তার ট্রেজার রিলিজ হয়ে গেছে। এটা রিলিজ না বরং লিক হয়ে গেছে। আমি চিন্তা করছি জাপান এটা লিক হইতে কিভাবে দিছে। যাই হোক, আমরা টিজার দেখে ফেলেছি এবং হালকা এর অ্যানালাইসিসও করব। 9 মে জাপানের মুরগানটিন আর্ক রিলিজ করা হয়েছে 4K ও IMAX কোয়ালিটিতে। তার শেষে পোস্ট ক্রেডিট সিনে ইনফিনিটি ক্যাসেল আর্ক মুভির ফার্স্ট ট্রেজার দেখানো হয়েছে। যদি মানুষদের দেখাও তো দেখবেই, আর দেখবে তো ভিডিও তো বানাবেই, আর ভিডিও বানাবে তো আপলোড তো করবেই। যেমন কি তোমরা সবাই জানো ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল হলো সবচেয়ে বড় আর্ক, যার প্লট এত বড়, অ্যাকশন তো ভরপুর। আবার ইউফোর্টেবল স্টুডিও একে অ্যানিমেট করছে, সুতরাং অ্যানিমেশন টপ টিয়ার্সে দেখতে পারবা। মুভির ভিতর ইনসেন্ট ফাইট, সিনেমেটিক ভিজুয়াল যা তোমরা আশা করছো সেটা বেস্ট দেখতে পারবা। যদি কথা বলি এর রিলিজ ডেটের উপর, এটা 18 জুলাই রিলিজ হবে, ওয়ার্ল্ড ওয়াইড 12 সেপ্টেম্বর। সুতরাং ইন্ডিয়া পাকিস্তান যদি বাংলাদেশে আসে তো 12 সেপ্টেম্বরে দেখতে পারবা। যদি তাড়াতাড়ি লাগে সে তো ক্যামেরা রেকর্ডিং এ দেখে নেবে। পুরো ডিমন স্লেয়ার মুভিতে ওয়ার্ল্ডে মোস্ট ইনসেন্ট এন্ড ইমোশনাল ব্যাটেল, আর যেখানে সব হাসিরা ও আপার মনের ফাইট দেখতে পারবা। চলো ট্রেজার অ্যানালাইসিস এর উপর কথা বলি। সবার প্রথমে জেনেস্তু দাঁড়ানো ছিল সিরিয়াসলি মোডে। সে ওয়াইট করছে ইলাইট কাইগুকুর জন্য, যে মোজানের আন্ডারে আছে, যে আপার মন 6 এর লিস্টে আছে। তারপর প্লে করলে দেখতে পারি তোমিওকা ও তানজিরো দুইজনই এক ফ্লোরে দাঁড়িয়ে আছে। তারপর তানজিরো পিছলা খেয়ে নিচে পড়ে গেছে। এখানে আমরা দেখি ফ্লোর ব্লাস্ট হয়ে গেছে। অ্যানিমেশনের কথা বললে হাই লেভেল। দেখো টুই অ্যানিমেশন কোলাব করে নিয়েছে ইউফোর্টেবল স্টুডিওর সাথে, শুধু ইনফিনিটি ক্যাসেল আর্ক মুভিতে কাজ করার জন্য। এর কারণ এইটা না যে এতটা রিয়েলিস্টিক দেখাই দিবা, আমি সিরিয়াসলি কথা বলছি, এটা সার্ভার ব্রেক করে দিবে। এখন এই ব্লাস্ট হয়েছে কেন? ওকে, সে আকাজা দা আপার মুন ডিমন তার এন্ট্রিতে দা ইনোসেন্ট ডিমন ইন ডিমন স্লেয়ার এক ঘুষি দিয়ে পুরো ফ্লোর ভেঙে দেয়। এমন ভাবে এন্ট্রি মারে আকাজা। পরের একটা সিনে ওবনাইকে দেখতে পাই। এই মুভিতে তোমরা ওবনের অ্যাকশন সিন মিস করবা, সে শুধু একদিক থেকে অন্য দিকে যাবে। কিন্তু তারপরে আসা মুভিতে আপার মুনের সাথে ফাইটে দেখতে পাবে। এরপরে শিনোবুকে দেখতে পাই যে শর্ট প্রিপেয়ার করছে ফাইট করার জন্য। শিনোবুর সাথে ফাইট করবে আপার মুন সেকেন্ড ডোমা। এরপরে সিনে ডিমন স্লেয়ারের কিউটি পাই লাভ হাসিরা। ছোট একটা সিনে দেখতে পাই যে নর্মাল অ্যাটাক করতে দেখা যায়। যারা মাঙ্গা পড়ে রেখেছো, মানুষকে কিভাবে ইমোশনালি অ্যাটাক করতে হয় সেটা এই হাসিরা জানে। তারপরে সিনে দেখতে পাওয়া যায় কাককে দিয়ে কোনো মেসেজ পাঠানো হয়েছে। এখানেই ট্রেজার শেষ করে দেওয়া হয়েছে। ডেট দেখানো হয়েছে 18 জুলাই রিলিজ হবে। পরিশেষে বলা যায় 3টি মেজর ফাইট এই মুভিতে তোমরা দেখতে পাবে। আকাজা দা আপার মুন ডিমন ভার্সেস তানজিরো এন্ড দা ওয়াটার হাসিরা তোমিওকা। সেকেন্ড ফাইট হবে ডোমা দা আপার মুন সেকেন্ড ভার্সেস শিনোবু এন্ড ইনোসকে। লাস্ট ওয়ান আমার ফেভারিট 1 ভার্সেস 1 ফাইট হবে জেনেৎসু ভার্সেস কাইগুকু দা আপার মুন 6। এই ফাইট এই মুভিকে অনেক উপরে নিয়ে যাবে। অ্যানালাইসিসও করে দিলাম, সাথে ব্রেকডাউনও করে দিলাম। বর্তমান সময়ে এনিমে মুভিস এর গেমে ডিমন স্লেয়ার পা রাখবে, যা সব ব্রেক করে দেবে। জানি না কত রেকর্ড ব্রেক করবে। ইনফিনিটি ক্যাসেল আর্ক নট জাস্ট এ মুভি, জাস্ট সিনেমেটিক এক্সপিরিয়েন্স হবে ইউফোর্টেবল স্টুডিও ইনসেন্স অ্যানিমেশনে। ভিডিও পছন্দ হলে ভিডিওতে একটা লাইক এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও। তোমাদের বাইকে সাপোর্ট করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।